আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব, এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে 14 কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী উদযাপন করতে যাইয়া, শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে 9000 লিটার রং দিয়ে রং করতে পারত না। ওই রঙের টাকা দিয়ে যদি একটা গরিবের দিয়ে দিত, একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না, যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায়া যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না, আমার দেশ কবে ডেভেলপ হয়ে যেত। কারণ নবীর আদর্শ তো তোমরা মানতে পারলা না। সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা, সব আদর্শ গ্রহণ করলো বৌদ্ধরা, সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা, যার কারণে দেশটা এত পরিমাণে উন্নত হয়ে গেল। ও বাবারা, তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে যদি আগায় যাও, তুমি ঠেকবা না, তুমি কশৃঙ্খল অবনতির দিকে যাবা না। নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায় যাবে এরা সম্মানহানি হয় না, আল্লাহ পাক এদের দামি বানায় দেয়, ঠিক কিনা? তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিবে। রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার কি পরিমাণ দয়া দিয়ে আমার আল্লাহ পাক তারে বানাইলেন, দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া দিলেন। নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসা, গ্রাম্য এক বধূ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল। বধূ সাহাবী যারা, এরা গ্রাম্য সাহাবী, সুন্দর করে কথা বলতে পারে না, নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে এদের বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না, হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বুঝে না। এই জন্য আমরা রাগও করি না, কারণ আমি জানি রহমাতুল লিল আলামিন এটা শিখাইয়া দিয়া গেলেন, তোমার যে যেমনে বলুক না কেন, আহসিন ইলা মান নাসা ইলাই, কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও, যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে। সে তোমারে যেমনি সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো, ওই লোকটা অটোমেটিক বান্দা ঠিক হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের সামনে বধূ সাহাবী মানে একজন গ্রাম্য সাহাবী যখন নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায়া দিল, ও মুহাম্মদ তোমার কাছে যে দেও আসে দেও, আমি দেও যে তোমারে গীত শোনায়, আমি বধূর ওই গীত শুনবার বড় মনে চায়, আমার ওই গীত তুমি সুন্দর করে শুনাইয়া দাও। রহমাতুল লিল আলামিন বুঝতে পারলো এটা গ্রাম্য সাহাবী, কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই। কাকে ফেরেশতা বলা লাগে, কাকে কোরআন বলা লাগে, কাকে রবের কালাম বলা লাগে, ওই ব্যাপারে ওই বধূর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। আমার পয়গম্বর কি আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়েছি, যেই দিলটা কত মায়ার, ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও। রহমাতুল লিল আলামিন বধূর সাথে রাগান্বিত হয় না, নবী মেজাজ দেখায় না, নবী ওই বধূর প্রতি ক্রোধান্বিত হয়ে যায় না। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, বধূ রে তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো নাই, তবে বধূ রে তুমি তো ফেরেশতারে দেও বললা, ওটা দেও না, ওটা সব ফেরেশতাদের লিডার, ওনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজকে থেকে ওই জিবরাইলের নাম যখন তুমি নিবা, তুমি জিবরাইল আলাইহিস সালাম বলবা, আবার তার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ দেও বলবা না। আজকে থেকে আমি তোমার এটা শিখাইয়া দিলাম। ও বধূ, তুমি যে গীতের কথা বললা আমি শুনাইয়া দেওয়ার জন্য, বধূরে ওটা গীত না, ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা দুনিয়ার কোনো মানুষও নাজিল করে নাই, ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষ হতে পারে নাই, এটা আমার মাওলার কালাম, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ পাকের কালাম। ও বদুরে, তুমি যারে দাও বলো ওটা দাও না, তুমি যারে গীত বলো ওটা গীত না, ওটা আমার মাওলার কালাম। আজকে থেকে কালামুল্লাহ তুমি বলবা। রহমাতুল লিল আলামিন বদুরে শিখায়া দিল। এবার বধু নবীর দরবার থেকে যায় নাই। দেখ শুনি নবীর দিলটা কি পরিমাণে মায়ার। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবীর জন্য সব আমার মাওলা দুনিয়ার মধ্যে দিয়ে দিল। ওই নবীকে আল্লাহ আলামিনের জন্য করুণা বানাইলো, আলামিনের জন্য বড় দয়া বানাইলো। ওই নবী দামি নাকি কম দামি? কেমন কি শেষ করে দিব নাকি আমি? হ্যাঁ, কথা বলেন না কেন? দামি না কম দামি? কি আমগো চেয়ারম্যানের মতো দামি? আমার মতো কাঠমোল্লার মতো দামি? যেই নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন নবী আলামিনের জন্য করুণা, ওই নবী বদুরে ধমক দেয় না আর বলে, ও বদুরে তুমি যারা দাও বলো ওটা দাও না। ওকে ফিরে ফেরেশতা জিবরাইল তুমি বলবা, তুমি যারা গীত বলো ওটা গীত না, ওটা কালামুল্লাহ বলবা। নবী সুন্দর করে হাতে ধরে শিখাইয়া দিল। বধূ বলে, ও পয়গম্বর, আমি গ্রাম্য হওয়ার কারণে কারে কি বলা লাগে আমি জানি না, তবে আজকে থেকে আমি পরিপূর্ণ শিখে নিলাম। আজকে থেকে আমি বলবো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আজকে থেকে আমি বলবো এটা কালামুল্লাহ। তবে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। কেন জানেননি? আমার বড় ওই গীত শুনতে মন চায়, মানে যেটা আপনি পড়েন ওটা রবের কালাম, এটা শুনবার আমার বড় মনে চায়। একটু আমারে সুন্দর করে শুনায়া দিলে আমি এটা শিখে বাস্তব জীবনে আমল করতে পারবো। একটা গ্রাম্য সাহাবী হইয়া ইসলাম সম্পর্কে যার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই, এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরআন নিজে শোনার জন্য পাগল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও নীলফামারীর মুসলমানেরা, তোমরাও তো আজকে নিজে কোরআন পড়তে পারো না, শুনতেও তো চাও না রে বাবা। নিজের ছেলেটারও হাফেজ বানাইতে তুমি চাও না। রমজান আসলে একটু মাঝে মাঝে কোরআনটাকে ধরিয়া বললা, বাকি সময় কোরআনটারে বলে আলমারির উপরে রাইখা দাও। 1 বছর পরে পরে শুধু কোরআনটাকে ধইরে একটু তিলাওয়াত করে। এমন তিলাওয়াতকারী মুসলমান আমগো সমাজে আছে না? না, নিজের টিভিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও, পরিষ্কার করে দাও। একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল, টিভিটারে পরিষ্কার করা লাগবে। তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেল, একটু খুদ আমার মোবাইলে থাকতে পারবে না। তোমার মোবাইলের ওই ব্যাক পার্ট কেনার জন্য তুমি মার্কেটে যাও, বলে মোবাইলটারে সুন্দর করে মুছে রাখা লাগবে। বান্দারে, কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না, ওটাকে আলমারির উপরে রাইখা দিলা। আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বদুরে যদি এক সাইডে দাঁড় করায়, আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলা দাঁড় করায় দেয়, আল্লাহ যদি ওদিন বলে, ও আমার বান্দা, সে বধূ হওয়ার পরেও কিছু বুঝে না, এরপরেও কোরআনটাকে তিলাওয়াত করার জন্য, শোনার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য নবীর দরবারে দৌড়াইলো। তুমি এমন বুঝনেওয়ালা, এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শিখার জন্য মাদ্রাসায় গেলা না, তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে পড়াইলা না, 1 বছরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া তিলাওয়াত করলা না। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে তোমারে যদি বলে, হিসাব দিয়া আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, বধূ সাহাবী জানায়া দিল, আমার একটু কোরআন তুমি শিখাইয়া দাও গো মুহাম্মদ, আমি কোরআনটা শিখবো, বাস্তব জীবনে গিয়ে আমার আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে, তুমি দাঁড়াও, আমি তোমার এমন একটা সূরা একটু আগে আমার দরবারে জিবরাইল আমার দরবারে নিয়ে আসলো, এমন একটা সূরা আমি তোমারে শিখাইয়া দিব, যে সূরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো, তুমি অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারবা। বলে, কোন সেই সূরা? তুমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমারে শোনায়া দাও। রাহমাতুল লিল আলামিন বলে, ও বধূরে, তুমি যদি সূরাটা একবার যদি পড়ে নাও তাহলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমার মাওলা তোমার আমলনামায় দিয়ে দিবে পারো। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার है না মাঙ্গে ওস তু বেজারো है। রহমাতুল লিল আলামিন জানায়া দিল, বদুরে তুমি যদি 10 বার এটা যদি জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে। যখন এই কথা বলে এবার বধূ জানায়া দেয়, পয়গম্বর আমার, আর তো বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না, আপনার ওই তিলাওয়াত আমি শুনবো, আমি এখান থেকে মুখস্থ করে এরপরে বাড়ি যাব, এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে, ও বধূ সাহাবী আমার, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে চলে আসছি, জিবরাইল আমি নবীর দরবারে ঈশা এমন একটা সূরা আমারে শিখায় দিয়া গেছে, যে সূরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা। ওই সূরাটা হলো সূরা ইখলাস, একনিষ্ঠতার ব্যাপারে একটা সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সূরাতে আমার মাওলার পরিচয়, কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয় আমার মাওলা এই সূরাতে দিয়ে দিল। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এমন এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না। আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে, ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে, উপকার হয়ে যাবে রে বাবা। এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকির আজকার আছে না নাই? আসেনি? ফজরের পরে তাসবিহ আছে না নাই? মাগরিবের পরে তাসবিহ আছে না নাই? আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয়, বিভিন্ন আলেমেরা দিয়া দেয়, বিভিন্ন বুজুর্গেরা তাদের মুরিদদেরকে দিয়া দেয়, বলে ফজরের পরে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা। আমার আল্লাহকে যদি পেতে চাও, মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা। যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল, 5 ওয়াক্ত নামাজের পরে আমল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরের আমল। এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে, এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো, এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল। নবী বলেন, যেই বান্দা আমার যে উম্মতেরা মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 বেলার নামাজ আদায় করে পড়ার পরে আল্লাহ পাকের তারিফ সম্বলিত এই আয়াতুল কুরসি যদি জবান দিয়া বের করে দিতে পারো, তোমাদের কত ফায়দা হবে জানো? ও নীলফামারী কিশোরগঞ্জের মুসলমান, কি পরিমাণ ফায়দা হবে জানো নি রে বাবা? কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিকে কন্টিনিউ আমল করে নিতে পারে, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না, মানে হলো মরতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ পাকের
তারিফ সম্বলিত আয়াত যেগুলো, ওই আয়াতগুলো এত পরিমাণে দামি, আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে, প্রতিদান এত পরিমাণে বেশি। শুধু তাই না রে বাবা, আরেকটা আমল আছে, ওটা তো আমার মাওলার তারিফ আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে কি পড়ে না? পড়েনি? আপনাদের এলাকায় পড়ে না বুঝুন। من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قالها حين يمسي كان بتلك المنزلة رحمة للعالمين। বলেন আমার যে উম্মতেরা যখন সকাল হয়ে যাবে 3 বার যদি পড়ে নেয় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার পরে বকরা 3 আয়াত মিন আখির সূরাতিল হাশর, নবী জানায় দিলেন সূরা হাশরের শেষ 3 আয়াত এটা পড়ার পরে যারা পড়বে ওয়াক্কালাল্লাহু বিহি 70,000 মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। নবী ডেকে বলেন এই আমলটা যারা ফজরের সময় করে নিবে, মানে সকাল বেলা যারা করে নিবে, আল্লাহ পাক দামি 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 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে। শুধু তাই না রে বাবা, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। নবী ডেকে বলেন ওই পরনেওয়ালা বান্দা যদি উম্মত যদি দিনের বেলায় মরণ হয়ে যায়, এর মানে মরণ হয়ে গেলে মাগরিবের আগে মরণ হয়ে গেল, যদিও স্বাভাবিক মরণ, ওই মরণ স্বাভাবিক মরণ হবে না। নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। ফজর পরে বের হয়ে গেলেন, মাগরিবের আগে আপনি বেঁচে থাকবেন, মাগরিব পর্যন্ত বাঁচবেন, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে? আমি বক্তা পারবো? কোন পীর পারবে? কোন বুজুর্গ পারবে? এই পারবে? নেতা পারবে? মাননীয় প্রধানমন্ত্রী পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? পারবে কেউ? ও মিয়া, দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে। আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমারটাই আছে কত জানি 92 93 মনে হয় আছে, ব্যাটারি হেলথ কমতে 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 70-60 পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে, দামও কমে যাবে। এর নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবে হুজুর এটা কি নিয়ে আইছেন, এ তো 70% মাত্র ব্যাটারি হেলথ, যদিও কিনছেন 2 লাখ দিয়া, কিন্তু এর দাম কমতে কমতে আইছে মাত্র 30,000 টাকা। এখন চাইলে বিক্রি করতে পারেন, নাইলে বাড়ি চলে যায়। এরও গ্যারান্টি আছে, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনি কখন মরবেন এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? এই কেউ পারবে? এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার বাবা দিতে পারবে না, আমার মা দিতে পারবে না, পরিবারের কেউ দিতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই যে ঝালকাঠিতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা, আমি খালি আসতে আসতে বারবার 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 ভাবি আমরা যেই পরিমাণে দৌড়াই, দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা, কোথায় নীলফামারী কিশোরগঞ্জ, কোথায় আমার কুমিল্লা জেলা, কালকেও তো মানিকগঞ্জে প্রোগ্রাম, এরপরে বাগেরহাটে যাব, পুরা 64 জেলাটারে আমরা ঘুরি রে বারবার, কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম, আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি। আজকেও তোমরা দেখলা এই ঝালকাঠির জমিনে সবাই দাঁড়ায় আছে টুল দেওয়ার জন্য, 2টা অটো দাঁড়ায় আছে, অটোর সামনে একটা প্রাইভেট কারও দাঁড়ায় আছে টুল দিয়ে দিবে, কিন্তু পেছন থেকে ব্রেক ফেল হয়ে একটা ট্রাক এমন ভাবে মেরে দিল 14 জনের খবর এসেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই অটোতে এমন বান্দা ছিল আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যায়, কত আশা আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যাব, কিন্তু ওখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। ফল ফ্রুট কিনা নিয়া যখন বেড়াইবার জন্য যায়, কত আশা প্ল্যান প্রোগ্রাম নিয়ে বান্দাগুলো লাগায়া যায়, অথচ জানে না এই ব্রিজ আমি পার হতে পারবো না, এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি জুনায়েদ আল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই।
মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা। তুমি কোন সময় মারা যাবা, কোন সময় মালাকুল মউত তোমার দরওয়াজায় আসবে, কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। এজন্য তো বলি একটু আমল করে ফজরের নামাজটা পড়ে তুমি বের হয়ে যাও। ও কৃষকেরা, তোমরা কৃষি কাজ করো জমিনের মধ্যে, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও, তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে, আল্লাহ পাক জমিনের মধ্যে বরকত বাড়ায়া দিবে। ও রিক্সা ড্রাইভারেরা, তুমিও রিক্সা নিয়ে বের হয়ে যাও, তবে ফজর পড়বা, এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও। ও মোবাইল দোকানদার, তুমি দোকানদারি করার জন্য যাও, তবে আগে ফজর পড়ো, এরপরে তুমি দোকানের মধ্যে চলে যাও। মনে রাখবা, দোকানদারেরা জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দাও, তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও। শুধু তাই না রে বাবা, যখন আসরের আজান হয়ে যাবে, তোমার দোকানদারি বন্ধ করে দাও, তুমি শাটারটাকে বন্ধ করে দাও, এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়ায়া যাও। মনে রাখবা, এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো, তুমি আজকে দোকানদারি একটু বেশি বিক্রি হয়ে যাবে, এজন্য শাটার বন্ধ করো না। আবার চা দোকানের তো এমন হয়ে গেল, চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলে অনেক নামাজ পড়তে পারবা, ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না, আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না। এজন্য দোকানদার বলে নামাজে যাওয়া লাগবে না, একটু চাও বিক্রি করে তোমরাও দাও। ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, তোমার মাগরিব চলে গেল, এশাও চলে গেল। আমারে বলো, যদি এই অবস্থায় মরণ হয়ে যায়, ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে? বলো, জান্নাত হবে না জাহান্নাম? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো, তুমি কেমনে মনে করো তুমি জান্নাতি মেহমান? কেমনে? আরে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ হলো টিকিট, চাবি। একজনে আলমারি দিল, তোর এই আলমারির মালিক বানায় দিস, তো আলমারির মালিক বানায় দিছেন, ঠিক আছে, চাবি দেন, তালা মারা, তোর চাবি দেওয়া যাবে না, যা। আরে কি আমার আলমারির মালিক বানায় দিছেন, চাবি দেন নাকি? চাবি দিলে আলমারির মালিক হতে পারবো অটোমেটিক। হ্যাঁ, বিষয়টা তো এমন, চাবি লাগবে, চাবি দিয়ে খুলতে হবে। তোমার এই বিল্ডিং এর মালিক বানাইয়া দিলাম, তোমার এই গাড়ির মালিক বানাইয়া দিলাম, এই গাড়ি কোটি টাকার গাড়ি, ধরো তোমার হাদিয়া দিলাম, তো হাদিয়া দিছি, এর মানে তোমার কাছ থেকে আমি এই হাদিয়া দিলাম, কোনো টাকা নিব না, ধরো এই চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করলাম। এই জন্যই দেখবেন যারা গাড়ি গিফট করে, গাড়ি গিফট করার সবাই চাবি হাতে থাকে, চাবিটাকে আদান প্রদান করে, যে আজকে থেকে এই চাবিটা আমি তোমার কাছে হ্যান্ড ওভার করলাম, ধরো আজকে থেকে গাড়ির মালিক তুমি। এর মানে সমস্ত কিছুর মূল হলো এই চাবি। জান্নাতে যাওয়ার জন্য মূল চাবিকাঠি হলো কি? কথা বলে না কি? জান্নাতে যাওয়ার চাবি কি? তো নামাজ যদি নিয়ে যাইতে না পারেন, তো চাবি নাই, জান্নাতে ঢুকবেন কেমনে? জান্নাতে ঢুকার জন্য কি লাগবে? চাবি লাগবে। আর চাবি কি? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন। হ্যাঁ, আমিন কই না তো? অনেকে মনে মনে ভাবে আমিন করলে কবুল হয়ে গেলে এত কষ্ট করে ফজর পড়া আমার দ্বারা পসিবল। কোন সময় আমিন রবের দরবারে মকবুল, এটা কেউ বলতে পারবে না। মানে কবুল যদি হয়ে যায়, তাহলে তো খালি ফজরের সময় উঠতে হবে, জোহরে যায় কাম টাম বাদ দিয়ে নামাজ পড়া। এই নীলফামারী কিশোরগঞ্জের সহজ সরল মানুষেরা নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হেরে উম্মত
নামাজ কেনে ভোরু না হেরে উম্মত মসজিদে কেন হাসুনা। নামাজের জন্য নবী কষ্ট কম করছে না বেশি করছে? হ্যাঁ, নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরলো, আরেকজনের টাকা নিয়েছে এজন্য। কথা বলে না কেন? নিয়েছে। আরেকজনের উট জোর জবরদস্তি করে উঠে নিয়ে গেছে, এই কারণে যুদ্ধ। সমস্ত কিছু ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য, তোমার আমার জন্য। আল্লাহ সবাইকে বুঝ দান করে। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কোন উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায়, আর ওই দিনের বেলা যদি আমার উম্মতের মরণ হয়ে যায়, তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদি মরণ বলে পরিগণিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, একটু মনোযোগের কান লাগায় শুনবা। নবী ডেকে বলেন, ওই আমার উম্মতেরা ওয়াইন ক্বালা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, কেউ যদি মাগরিবের নামাজের পরে বিকেল বেলা যদি কোন উম্মতেরা সূরা হাসরের শেষ 3 আয়াত যদি জবান দিয়ে বের করে দেয়, তাহলে কি ফায়দা হবে? ওরে ঠিক আগের মতো হয়ে যাবে। বলে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য 70,000 নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে দিবি। আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে ওই বান্দার মরণ শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ হয়ে যাবে। এজন্য কেন এই আয়াতগুলো দামি? মনে রাখবারে বাবা, আল্লাহ পাকের তারিফ সম্বলিত যে আয়াত, ওই আয়াতগুলো পড়লে সওয়াব, ধরলে সওয়াব, বাস্তব জীবনে আমল করলেও সওয়াব হয়ে যাবে। বলতেছিলাম সূরা ইখলাস মদিনাওয়ালা নবী বললেন, আর বললেন বদুরে এই সূরাটা আমি তোমারে দিয়ে দিলাম, এই সূরাটা তুমি আমল করবা, বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়াব হয়ে যাবা। রাহমাতুল লিল আলামিনকে বদু ডেকে বলে, তুমি আমারে শিখায়া দাও। যখন নবী একবার বলল, বদু বলে আমার মুখস্থ হয় নাই। এরপরে আবার বলে, ও পয়গম্বর আপনি আবার একটু আমারে শিখায়া দেন। রাহমাতুল লিল আলামিন বিরক্ত হন নাই, নবী আবার শিখায়া দিলেন। 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের বদু আবার বলে, আমার মুখস্থ হয় নাই, তুমি আবার শিখায়া দাও। এরপরে রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার আবার যখন সূরাটা বললেন, এবার বধূ বলে আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এবার বধূ নিজে 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 পড়তে লাগলো। ও কিশোরগঞ্জের মুসলমান, তোমরা আমার সাথে একটু পড়ে নাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বান্দারে রাহমাতুল লিল আলামিন বদুয়ে শিখায়া দিল। এবার বদুর মুখস্থ হয়ে গেল। বদু মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি সূরাটা 3 বার যদি পড়ে নিতে পারি, তাহলে আমার কি পরিমাণ ফায়দা হবে। 3 বার পড়ে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। এবার ওই বদুটা যখন আমার মাওলার পরিচয় পেয়ে গেল, আমার মাওলা কত মহান, এই পরিচয় যখন ওই বদু পেয়ে গেল, একটা গ্রাম্য সাহাবী যখন এই পরিচয়টা পরিপূর্ণ পেয়ে গেল, মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ওই বদুর সুজা বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার বলতে থাকে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। ওই বদু লাফ দিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক তুমি আমার কত বড় ইলাহ, তোমার মতো বড় ইলাহ দুনিয়াতে কেউ হতে পারে না রে মাওলা। নি'মাল ইলাহু ইলাহুনা, তোমার চাইতে বড় ইলাহ হতে পারে না, তুমি আমার কত বড় রব রে মাওলা। বারবার আমার মাওলার দরবারে বলে, নি'মাল ইলাহু ইলাহুনা। সুজা বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়। কেন জানো নি? নবীর সামনে নবী যখন বয়ান করত, সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অনেক সময় সুজা বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যায়
যাইতো। এখনো যখন অনেক বক্তারা দেখবেন বিভিন্নভাবে বয়ান করে, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়া, বিভিন্ন ফিলিস্তিনের ইস্যু নিয়া যখন বয়ান করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন বয়ান করে, সমাজের মধ্যে জালেমের বিরুদ্ধে যখন বয়ান করে, হুজুরের বয়ান শোনার পরে দেখবেন মাঝ থেকে একজন লাফ দিয়া দাঁড়ায় গেল, তার পশমগুলো দাঁড়ায় যায়, তার মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়ায় যায়। সে দাঁড়াইয়া দেখবেন আমার মাওলার তাকবীরের স্লোগান দিয়া দেয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। এমন তাকবীর দেয় কি দেয় না? এই দেয়নি। নাস্তিক মুরতাদের কথা শুনলে দেখবেন অনেক সময় এত জোরে তাকবীর দেয়, এর কি রক ছিড়ল নাকি রক্ত বের হয়ে গেল নাকি বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, এই চিন্তা করে না তো। তখন তাদের ইমানটা এত পরিমাণে বলিয়ান হয়ে যায় যে আমার ইমান এত বড় পরিমাণ মজবুত আমি করেছি, তাকবীরের স্লোগান আমি দিব, দাঁড়ায়া দাঁড়ায়া দিব, বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে দিলে শক্তি হবে বেশি, আমার সাউন্ড হবে বেশি, রবের তাকবীরের সাউন্ড আমি দিতে পারবো বেশি। তখন দেখবেন আর হিতাহিত জ্ঞান থাকে না। এরকম কিছু কাহিনী আমাদের ওয়াজ মাহফিলে মাঝে মাঝে হয় কি হয় না? হয়নি। নাস্তিক মুরতাদদের কথা বললে মাথা গরম হয় না? মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আরে কি রে, দেশটা স্বাধীন করছি আমরা এদের জন্য। সেকুলার কয়েকটা আছে, কয়েকদিন পরে পরে নবীর নিয়ে কটূক্তি করে, আছে না নাই? এই আছে না নাই? নাস্তিকেরটা আছে আসাদ নূর, মানে খালি পড়ে আছে ইসলাম, এ শুধু পড়ে আছে মুসলিমদেরকে নিয়ে, এ শুধু পড়েই আছে হুজুর আলেমদেরকে নিয়ে। এছাড়া ইসলাম ছাড়া পৃথিবীতে ধর্ম আছে আমি দেখি নাই। গত 1-1.5 বছর ধরে তাকে চিনি, আমি দেখি নাই তার ফেসবুক ওয়ালে মুসলমানদেরকে কটু কথা বলা ছাড়া একটা ভিডিও সে আপলোড করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসলমানদেরকে বিভেদ করা। মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আছে, এটা দূরে সরাইয়া দেওয়া। কিন্তু মুসলমান তো এমন জাতি না, মুসলমান তো এমন বীরের জাতি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। আল্লাহ যে আছে দেখে না, ওই যে মুত্তাকিদের গুণ, যে মুত্তাকি যারা হয়ে যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সে তো গায়বের প্রতি ঈমান আনবে, আল্লাহকে দেখে নাই, না দেখিয়াও আল্লাহর প্রতি সে ঈমান এনেছে। 2-4টা নাস্তিকদের কোন এই লজিক আর যুক্তি দিয়ে পশ্চিমকালেও মুসলমান তার দলে যাবে না। মুসলমান একজনকে বিশ্বাস করে, চিল্লায় বলো তার নাম, আরো জোরে বলেন তার নাম। এই জন্য নাস্তিক যারা, এদেরকে আমি বলি, তোমার যদি এত চুলকানি হয়, ভালো না লাগে, এদেশের মানুষকে পছন্দ হয় না, তো তোমার যদি মন চায় তুমি দেশের ভাষা ছাইড়া দিয়া দেশের গন্ডি পার হয়ে অন্য জায়গায় গিয়া নিজের মন চায় যেটা ওটা করো, কিন্তু নবীর নিয়ে কটূক্তি করার দরকার নেই। মনে রাখবেন, ইসলামে যদি কোনো ব্যক্তি আসে, এটা ওই ব্যক্তির জন্যই কল্যাণ। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায়, ওটা ওই ব্যক্তির জন্য তার ব্যক্তিগত অকল্যাণ সাধন সে নিজেই করে। এজন্য ইসলামে যে আসবে ওয়েলকাম, ইসলাম থেকে বের হয়ে যাও, তোমার 1-2 জনের বের হওয়াতে এই বাতি নিববে না। কারণ এটা ল্যাম্প অফ ইসলাম, এটা এমন এক বাতি যেই বাতি পৃথিবীর কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জোশের সাথে কইলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, আবার কয় আল্লাহ। সবাই কয় জিন্দাবাদ, থাকবে আল্লাহ। দেখছেন পেশ লাগতো না কি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য যারা বিরুদ্ধে, যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা খুব অ্যাক্টিভ কম তো, এজন্য পুরোটা গাইলাম না, ইন ফিউচারে আসলে গাইবো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। শুনেন, আল্লাহ পাকের স্লোগান যখন দেয় অটোমেটিক তাদের ঈমানটা বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অটোমেটিক বাড়ে। বধূ সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমার মাওলার ব্যাপারে জানায়া দিল, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলার চাইতে বড় ইলাহ দুনিয়াতে হতে পারে না। আল্লাহর দরবারে বারবার যখন জানায়া দেয়, তখন এই ঘটনা দেখিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, একজন ধনী সাহাবী, তিনি যখন দেখলেন ওই বধূ সাহাবীটা আমার মাওলার দরবারে বলে, আমার আল্লাহর তাকবীরের স্লোগান দিয়া দেয়, আমার আল্লাহকে বড় বলে, আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে যায় আর যায় বলে, পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যাব, আমার এই বধূ সাহাবীর জন্য কিছু পুরস্কার আমি নিয়ে আসব। যখন রাহমাতুল লিল আলামিন পারমিশন দিয়া দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে যায় নিজের বাসায়। যাওয়ার পর নিজের একটা বিবি আছে, বিবির দরবারে বলে, বিবি রে, আমার ঘরের মধ্যে একটা উট আছে, আবার গর্ভবতী উট আছে, এই উটটা যদি তুমি আমায় দিতা, আমি এটা নিয়ে বধূ সাহাবীর হাদিয়া দিয়ে দিতাম। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানায় দেয়, ও স্বামী আমার রাহমাতুল লিল আলামিনের সামনের এক বধূ সাহাবী, মানে গ্রাম্য সাহাবীরে আপনি হাদিয়া দিয়ে দিবেন, আমি বারণ করব না, আমি নিষেধ করব না, ধরেন এই ওটটা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, ওই বধূ সাহাবীরে নিয়ে আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। ওই বধূ সাহাবী আমার মাওলারে বড় বানাইলো। ও স্বামী, আমি বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না, ধরে হাতের মধ্যে দিয়া দিলাম, আপনি ওটটা নিয়ে বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ ওটটা লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবীর দরবারে যাওয়ার পর এবার নবীরে জানায়, নবী গো, আমি এটা ওই বধূ সাহাবীর হাতে দিয়া দিব, আমি তাকে দান করে দিয়া দিব। বান্দারে, আব্দুর রহমান ইবনে আউফ মায়া অন্তরের মধ্যে নিয়া একজন ঈমানওয়ালা ব্যক্তিকে, একজন সাহাবীর যখন ওটটা তার হাতের মধ্যে দিয়া দেয়, বধূ বড্ড খুশি হয়ে গেল। গ্রাম্য মানুষ, গরিব মানুষ, এরপরেও এত পরিমাণে খুশি হয়ে যায়। আব্দুর রহমানের দানটাও আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেয়, ও জিবরাইল যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও, আর আমার নবীরে গিয়া জানায় দাও রে, আব্দুর রহমান ইবনে আউফ বধূর প্রতি মায়া দেখিয়া নিজের বাড়ি গেল, একটা গর্ভবতী উট দাঁড়িয়ে হাদিয়া দিয়া দিল। ও জিবরাইল, নবীর দরবারে গিয়া জানায়া দাও, নবীর দরবারে গিয়া বলে দাও, আব্দুর রহমান ইবনে আউফের দান আমার মাওলা এত পরিমাণে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এত পরিমাণে গ্রহণ করে নিয়েছে। নবীরে বলো আব্দুর রহমান ইবনে আউফের জানায়া দিতে, আল্লাহ পাক একটা ওট দান করার বদৌলতে ৭৯,০০০ ওট আমার মাওলার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, ওই একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের আমলনামায় দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা রজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মান্নান হ্যায়। ইবনে আউফের নবী জানায়া দিল, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহকে বড় বলার কারণে তুমি একজনের হাতের মধ্যে দিয়া দিলা, একটা ওট দেওয়ার কারণে ৭৯,০০০ ওট আমার মাওলার দরবারে দান করে দিলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তোমার আমলনামায় ওই সওয়াব দিয়া দিছে।
বান্দারে একটু মনোযোগের কান লাগায় শোনো। এরপরে নবী যখন এই কথা বলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল যে আজকে ওট বুঝি একটা দান করলে এত পরিমাণে সওয়াব পাওয়া যাবে। নবীর দরবারে বধূ আসে, সাহাবায়ে কেরাম সব দৌড়ে যায়, সব বাড়ির দিকে রওনা। সব স্ত্রীর দরবারে যাইয়া স্ত্রীকে বলে একটা উট আমার হাতের মধ্যে দিয়া দাও, ওই বধূর হাতে আমার দেওয়া লাগবে। ওই বধূরে দিতে পারলে স্ত্রীর আজকে অনেক ফায়দা হয়ে যাবে। বারবার সবার আবদার জানাইয়া রাহমাতুল লিল আলামিন বলে সাহাবায়ে কেরামেরা আমার জায়গা থেকে রওনা হয়ে গেল। এরা যাইয়া এরপরে সবাই উট নিয়া ওই বধূ সাহাবীকে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন রে? এরা দানের মর্ম বুঝে, এরা দান করলে সওয়াব এটা জানে। নবী ডেকে বলেন ওই সাহাবায়ে কেরামেরা উট নিয়ে, উটের পাল নিয়া বধূ সাহাবীরে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কে তার হাতের মধ্যে আগে দিবে এটা দেওয়ার জন্য কম্পিটিশন লেগে গেল। প্রতিযোগিতার মধ্যে এরা নিজেরা পড়ে গেল। একটা পর্যায়ে এমন হলো নবীর দরবারে বধূ এমটি পকেট নিয়ে হাজির হয়েছে, কিন্তু এই বধূ এত পরিমাণে দামি হয়ে গেছে রে। ওই বধূ যখন ওই জায়গা থেকে রওনা হয়ে চলে গেল, ওই মুহাদ্দিসিনে কেরামগণ জানায় দেয় ওই বধূ নবীর দরবার থেকে যখন রওনা হয়ে যায় খালি পকেটে নবীর দরবারে আসছে। যাওয়ার সময় বধূ 1000 উটের পাল নিয়ে বাড়িতে গেছে।